হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। তো আজকে আমি তৈরি করবো হাইড্রোজেন গ্যাস বেলুন, তাও আবার পানি খাওয়া চুন এবং সিগারেটের ভিতর থাকে আঙ্কা বা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে। ইতিপূর্বে আমি যে সকল হাইড্রোজেন গ্যাস বেলুন বানিয়েছিলাম সেখানে আমি কস্টিক সোডা আরো অনেক কিছু ইউজ করেছি। তাই আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে এসব আমরা পাই না। তাই আজকে আমি তৈরি করবো খুবই সিম্পল উপায় এবং আপনারা এই প্রক্রিয়া একটা হাইড্রোজেন গ্যাস বেলুন তৈরি করতে পারবেন এবং আকাশে উড়াতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রথমে আমাদের এরকম সিগারেটের প্যাকেটের প্রয়োজন পড়বে, কেননা এর ভিতরে যে পেপারটা দিয়ে সিগারেট মোড়ানো থাকে সেই পেপারটা আমাদের প্রয়োজন পড়বে। এই পেপারটার উপরে কিন্তু অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া আছে, আর এই অ্যালুমিনিয়ামটাই আমাদের প্রয়োজন পড়বে মূলত এখানে। তো একই সিস্টেমে আমি অনেকগুলো সিগারেটের প্যাকেট থেকে আমি এইগুলা কালেক্ট করেছি। এরপরে আমাদের এখানে চুনের প্রয়োজন পড়বে, যে চুনগুলো আমরা পান দিয়ে খেয়ে থাকি সাধারণত। এখানে চুন এবং সিগারেটের ফয়েল দিয়েই আমাদের কিন্তু রিয়েকশনটা হবে এবং এই রিয়েকশনটা হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তো এই রিয়েকশনটা করার জন্য আমি একটা কাচের বোতল নিয়েছি এবং কাচের বোতলটাতে আমাদের সম্পূর্ণ চুনগুলোকে আমি দিয়ে নিলাম। তো এরপরে আমরা সিগারেটের ফয়েলগুলোকে ছোট ছোট অংশ করে এগুলোকে গোল গোল বলের মতো তৈরি করে বোতলের ভিতরে ঢুকিয়ে নিব। তো এই সিস্টেমে আপনারা অনেকগুলো করে নেবেন। তো আমি আগে থেকেই এইগুলো অনেকগুলো তৈরি করে নিয়েছিলাম অনেকগুলো সিগারেটের প্যাকেট থেকে। তো আমি এগুলোকে সুন্দর করে বোতলটার ভিতরে ঢুকিয়ে নিতেছি। তো এরপরে আমরা এখানে গরম পানি দিয়ে নিব, কেননা গরম পানি দিলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। গরম পানি ব্যবহার করলে এখানে হাইড্রোজেন গ্যাস বেশি উৎপন্ন হবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপরে আমাদের এখান থেকে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে সেই হাইড্রোজেন গ্যাসটাকে আমরা একটা বেলুনে কালেক্ট করব। তার জন্য আমি এই বোতলটার ক্যাপে একটা বেলুন লাগিয়ে দিলাম। তো বেলুনটা লাগানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেলুনটা আস্তে 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 ফুলা শুরু হয়ে গেছে। তো এক সময় যখন আমাদের পুরো বেলুনটাতে গ্যাসে ভর্তি হয়ে যাবে তখন আমাদের এখান থেকে বেলুনটাকে খুলে এর সামনে একটু সুতো বেঁধে দিতে হবে। তো আমাদের বোতলটার ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গ্যাস বুদবুদ করে নিচ থেকে উপরে উঠতেছে। তো এই গ্যাসগুলো মূলত হাইড্রোজেন গ্যাস বা পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের বেলুনটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমি একটু স্পিডে আপনাদের দেখাচ্ছি যাতে করে আপনাদের সময় বেঁচে যায়। আর এটা ভাববেন না যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 10 মিনিটের মতো সময় লাগে আমাদের এই বেলুনটা পুরোপুরি ফুলে উঠতে। তো আমাদের বেলুনের ভেতরটা পুরোপুরি গ্যাসে ভর্তি হয়ে গেছে, তাই আমরা এখন এটাকে সুন্দর করে খুলে নিব এবং এর সামনে একটু সুতো বেঁধে দিব। তো সেম একই সিস্টেমে আমরা আরেকটা বেলুনের মাথায় লাগিয়ে দিব এবং এইটাকেও সুন্দর করে ফুলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বেলুনটা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে ফুলতেছে। তো এখন আমরা আমাদের গ্যাস বেলুনটাকে টেস্ট করবো যে এটা আসলে আকাশে উড়ে কিনা। তো আমি এখানে দুইটা গ্যাস বেলুন বানিয়ে নিয়েছি এবং দুইটাকে আমি এখানে টেস্ট করে দেখবো। তো প্রথমে আমি ছোটটাকে টেস্ট করে দেখবো যে এটা আকাশে উড়ে কিনা। তো আমি এটাকে এখন ছেড়ে দিব। 1 2 আমাদের প্রথম বেলুনটা খুব সুন্দরভাবে চলে গেছে। এখন আমাদের সেকেন্ড বেলুনটাকে আমরা উপরে ছেড়ে দিব। তারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি এবং এখানে লাইক এবং সাবস্ক্রাইব করে লিখে দিয়েছি। তো আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকেন এই ভিডিওটাতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। তো আমি সেকেন্ডটাকে এখন টেস্ট করতে দিই এটা উড়ে কিনা। আমি এখানে ছেড়ে দিচ্ছি 1। তো
আজকের এই ভিডিওটা যদি আপনাকে অন্তত একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পর্কে যদি কোনো রকম মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনারই চ্যানেল রেজি সায়েন্স।